জবান খুলে বলেন, রাখবেন ইনশাল্লাহ? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আমরা কার গোলাম? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। ঠিক কিনা? কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চিরমলার ইতিহাস বীর গাথা। আরে কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চিরমলার ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। ঠিক কিনা? কার গোলাম? আল্লাহু আকবার। কষ্ট হয় আপনাদের? গলা ভাঙবে? কালকে বয়ান করা লাগবে নাকি অন্য কোনো মাহফিল আছে? আমার তো আছে। কি বলেন? আমার আছে না? আমি যদি গলার টেনশন না করি, আপনাদের কোনো টেনশন আছে? আমার গলা ভাঙা, আমার নাক বন্ধ, আমার কান বন্ধ, চতুর্দিকে আমার এই সমস্যা। আপনাদের তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। তাহলে আমি যদি একটু দেই, আপনারা আমারে দিবেন 10 হাত বেশি। আমি খালি একটু আওয়াজ করব, আপনারা বারুদের মতো জ্বলে উঠবেন। রাজি আছেন? আপনারা কোনো বুড়া বক্তা আনেন নাই। আমিও জওয়ান। আমি বিশ্বাস করি এখানে সমস্ত যারা আছে এদের বেশিরভাগই জওয়ান। কারা কারা জওয়ান? হাত তুলেন। আমি জওয়ানদেরকে দাঁড়াইতে বলছি, মুরব্বী নিজে জওয়ান হয়ে গেছে। এটাই হইল ঈমান। এটা কি? এক একজন সাহাবী যুদ্ধের ময়দানে যদিও বয়স অবস্থায় গিয়েছেন, কিন্তু ওদের হালত দেখলে মনে হতো এরা আমাদের থেকেও বেশি জওয়ান। ঠিক আজকের এই মুরব্বীকে দেখি সেটাই মনে পড়লো। আমি হাত তুলতে বললাম জওয়ানদেরকে, মুরব্বী কাকা নিজে তো দেওয়া শুরু করলো। তার মানে বোঝা গেল মনের জওয়ানটাই বড় জওয়ান। ঠিক কিনা? হ্যাঁ, মনের জোয়ানি খাটাবেন ইসলামের জন্য। কিন্তু আমাদের দেশে কিছু লুচ্চা বদমাশ আছে যারা নারী স্বাধীনতার নামে স্লোগান দেয় এবং এটাও বলে, আরে ভাই বয়স হলে কি হয়েছে, অন্তরের বয়স এখনো 18। মানে অকাম করার সময় বলে কি অন্তরের বয়স 18, কিন্তু অকামের সময় এই কথা বললে চলবে না। ইমানের সময় কথা বলতে হবে যে গায়ের চামড়া গোছাতে পারে, ইমান গোছায় নাই। ঠিক কিনা? তাহলে হবে ইমানদার। কি বলেন? তাহলে হবে কি ইমানদার। আপনারা কারা কারা জওয়ান আছেন হাত তুলেন। জওয়ান কারা কারা দেখছেন? সবাই হাত তুলে। এই আপনিও বুড়া, আপনিও বুড়া। আমি জওয়ানদেরকে হাত তুলতে বলছি। এই সালমান, আমার গাড়িটা সরাও, অ্যাম্বুলেন্স আসছে। আপনারা জওয়ানরা হাত তুলছেন? জওয়ানরা এই শুনেন, আমি শুধু জওয়ানদের কথা বলছি। আচ্ছা হাত হাত নামান। জওয়ানের কথা বললে মুরব্বীরাও হাত তুলে। কেউ বুড়া থাকতে চায় না, কেউ বুড়া থাকতে চায় না, সবাই জওয়ান হতে চায়। কারণ আমাদের দেশে দেখবেন ওই কিছু মুরব্বী আছে, এদেরকে আঙ্কেল বললে এরা মাইন্ড করে। আবার কিছু খালারা আছে, এদেরকে আন্টি বললে এরা মাইন্ড করে। তবে আমি আপনারা কি আমার বুড়া মনে হয়? আমি এখনো জওয়ান। খালা আপনারা তো দেখতে আমার মায়ের মতো লাগে। কিসের মায়ের মতো? আমার বয়স এখনো বেশি হইলেও অন্তর এখনো জওয়ান আছে। তা আজকে জিজ্ঞাসা করব জওয়ান কারা কারা, এটা না, মূলত মুরব্বী তারা আজকের এই মাহফিলে যারা বিয়ে করেছেন। ঠিক আছে? কারা কারা বিয়ে করেছেন সামনে থেকে হাতটা তুলেন। কারা কারা করেছেন? আমি আছি আপনাদের সাথে, কোনো টেনশন নাই। তুলেন। কারা বিয়ে করেছেন দেখেন। যে বিয়ে করার পরেও হাত তুলে নাই বুঝবেন, খালি নামটা আমাকে বলেন, মাইক একটু ঘোষণা করি।
আজকে বাসায় গেলে আর খাবার জুটবে না। যে বিয়ে করেছেন সবাই হাত তুলছেন? একটা করছেন না দুইটা করছেন? একটা তো, যাক আলহামদুলিল্লাহ। আমি তকবীর আগে দেখবো মুরব্বী মানে আমার কাতারে যারা আছেন এদের আওয়াজ বেশি না অবিবাহিতদের আওয়াজ বেশি? শুধু বিবাহিতরা দেন নারায়ে তাকবীর। এই পোলা বাইন্দা কেন? শুধু মুরব্বীরা, বিবাহিতরা নারায়ে তাকবীর। এবার হাত নামান, এবার পোলা পান্না হাত তুলুক, গরিবরা যাদের বউ নাই এরা হাত তুলুক। আওয়াজ কি আমাদের থেকে বেশি হবে নাকি কম হবে? দেখা যাবে। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, জিতছে এরা আলহামদুলিল্লাহ। এই আওয়াজটা শেষ পর্যন্ত হবে। আবার বলেন। তা আমি যেটা বলছি, মাহফিলের দ্বারা ফায়দা কয়টা হয়? 1 নম্বর অজানা জিনিস, 2 নম্বর আমলের ব্যাটারিতে চার্জ বাড়ে। ঠিক আছে? আল্লাহ পাক নিজেও ওয়াজ করেছেন। এরকম অসংখ্য ওয়াজের মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ওয়াজ যেটা আমি আজকে আপনাদেরকে বলবো, এই বাবুরা খবরদার একটা আওয়াজের জন্য না হয়। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনেরা। প্রথমে কিন্তু আল্লাহ পাক ডেকেছেন হে মুমিনেরা। কাদেরকে বলেছেন এটা? হ্যাঁ, আমাদেরকে বলেন। কাদেরকে? আমাদেরকে। তার মানে আমরা কি মুমিন? কত সৌভাগ্য! আল্লাহ পাক আমাদেরকে মুমিন বলেন, অথচ অন্য সব নবীর উম্মতদেরকে আল্লাহ পাক বিভিন্ন নামে, কখনো নাস, কখনো মিসকিন, বিভিন্ন নামে ডেকেছেন, মুমিন বলে ডাকেন নাই। আল্লাহ পাক আমাদেরকে মুমিন বলেছেন। মুমিন তার মানে একজন মুমিন, তার গুণ হবে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অন্য আয়াতে বলেন মুমিনরা সফল হয়েছে। কেন? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। এক একজন ইমানদার এক এক কারণে সফল হয়। ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, আপনাকে বলেছেন, আমাকে বলেছেন। এই ডাকটা সাধারণ কোনো ডাক নয়, এটা আল্লাহ পাকের পছন্দের একটা ডাক, এটা সম্মানের ডাক। একজন ইমানদার, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ডাকবে, ইমানদার যদি দাবি করে নামাজ দরকার আছে না নাই, একজন ইমানদার নিজেকে যদি ইমানদার মনে করে পর্দা আছে না নাই, একজন ইমানদার নিজেকে যদি ইমানদার দাবি করে সুদ খাবে না, একজন ইমানদার নিজেকে যদি ইমানদার দাবি করে ঘুষ খাবে না, আল্লাহ পাক সেই ইমানদারদেরকে ডাক দেয়া বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কিন্তু আফসোসের বিষয় এটা, বর্তমান জামানার কিছু কিছু ইমানদার আছে যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করে, কিন্তু সপ্তাহে জুমার নামাজ ছাড়া একটা দিনও আল্লাহর ঘর মসজিদে যায় না। ইমানদার দাবি করে যাকাত দেয় না, ইমানদার দাবি করে সুদ খায়, ইমানদার দাবি করে ঘুষ খায়, ইমানদার দাবি করে জিনা করে, ইমানদার দাবি করে ঘরে ঘরে পর্দা নাই, ইমানদার দাবি করে মিথ্যা ছাড়া সত্য কথা একটাও বলে না, ইমানদার দাবি করে আল্লাহকে ভয় পায় না, কিন্তু দলের লিডারকে ভয় পায়। আল্লাহ বলে ইমানদার দাবি করা সহজ, লেকিন মানা অনেক বড় কঠিন কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষের মধ্য থেকে একদল বান্দারা থাকবে যারা নিজেদেরকে ইমানদার বলবে, কিন্তু আমি আল্লাহ নিজে বলতেছি এরা ইমানদার দাবি করতে পারবে, লেকিন আমি আল্লাহ সতর্ক করলাম একজন ইমানদারকে ইমানদার দাবি করার সাথে সাথে মুমিন মনে করবা না। কারণ দাবি তো সবাই করতে পারে, লেকিন যারা দাবি করে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, এরা দাবি করতে পারবে লেকিন হতে পারবে না। যার কারণে সমাজে মসজিদ অনেক বেশি হয়, মসজিদের মধ্যে পাকাও টাইলস আছে, এত চমৎকার 2 তলা 3 তলা বিল্ডিং, আল্লাহর ঘর মসজিদের মধ্যে দেখবেন ফজরের নামাজের মধ্যে মাত্র 4 কি 5 জন মানুষ।
শীতের সময় তো ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব নিজেরা একা একাই নামাজ পড়ে, নিজেরা ইমানদার দাবি করে কিন্তু একটা ওয়াক্ত নামাজ আদায় করে না। অথচ নবী বলেন একজন ইমানদার আর কাফেরের মধ্যে সবচাইতে বড় পার্থক্য হলো নামাজ। যার নামাজ নাই তার ইমানও থাকতে পারে না। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান তুমি, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন, ঠিক কিনা জোরে কন? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজ না থাকলে ঈমান আসেনি? কথা বলেন আছে? আল্লাহর নবী বলেন যার সালাত নাই তার ঈমান নাই, যার সালাত আছে তার ঈমান আছে। ইমানদার আর মুনাফিকের মধ্যে পার্থক্য যদি করতে চান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার ফজরের দিকে তাকান, দেখেন যার ফজর নাই, যার এশা নাই, এই দুইটা ওয়াক্ত নামাজ যদি কারো না থাকে বুঝতে হবে এটা মুসলমান দাবি করে কিন্তু এটা মুনাফিক। কারণ মুনাফিকের অন্যতম আলামত সে ফজরও পড়তে পারে না, এশাও পড়তে পারে না। অধিকাংশ মানুষ জোহর পরে, আসর পরে, মাগরিব পরে, লেকিন ফজর আসর এশা পড়তে পারে না। এটা হলো কি? এটা কি? মুনাফিক। আল্লাহ পাক অথচ মুমিন বলে ডেকেছেন। আল্লাহ পাক আমাদেরকে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনের দল, আমি আল্লাহ তোমাদেরকে ঈমানদার বললাম, তোমরা একটা জিনিস মনে রাখবা। বলে আমি আল্লাহ পাক তোমাদেরকে ওয়াজ করে দিলাম ইত্তাকুল্লাহ, মুমিনেরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। একটা ঈমানদার মুত্তাকি হবে না, এটা আবার কেমনে সম্ভব? আল্লাহ পাক ইমানদারদেরকে বলতেছেন ভয় করার জন্য, তাকওয়া অর্জন করার জন্য। ইমানদার তো তাকওয়া ছাড়া ইমানদার হতে পারে না, কি বলেন ঠিক না? ইমান তো আছে, ইমান আছে বলেই তো সে মুত্তাকি। ইমান মুত্তাকি যদি না হইতো তাহলে ইমানদার কেমনে হইতো? আল্লাহ পাক আবার বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে মুমিনেরা তাকওয়া অর্জন করো। কেন বললেন? দেখবেন মাদ্রাসায় যেই ছাত্ররা পড়ে, যেই ছেলেরা পড়ে, অনেক মানুষ অনেক সময় বিচার দেয় হুজুরের কাছে যে হুজুর আমার ছেলেটা মাদ্রাসায় দেওয়ার পরে বেশি দুষ্ট হয়েছে, আগে এত দুষ্ট ছিল না, খালি দুষ্টামি করে, বাসা গেলে এটা ভাঙে ওইটা ভাঙে, এই করে সেই করে, এত শয়তান কেমনে ধরে? আবার অনেক মানুষ মনে করে এটা যে মাদ্রাসার ছেলেরা বেশি দুষ্ট। বাস্তব মাদ্রাসার ছেলেরা একটু দুষ্টই হয়, এটা মাথায় রাখবেন। কেন? কারণ হইল কোনো গাছে যদি বড়ই থাকে, এলাকার চোর শয়তান এগুলা গাছের মধ্যে ঢিল মারে, যদি বড়ই থাকে তাহলে ঢিল মারে। আম গাছে যদি আম থাকে ঢিল মারে, যদি না থাকে ঢিল মারে। ঠিক একটা মানুষের ভিতরে যদি ঈমান থাকে তো শয়তান তাকে ঢিল দিতে চায়। এই জন্য আল্লাহ বলছেন জানি তো তোমরা ঈমানদার, কিন্তু পদস্খলন হওয়ার সম্ভাবনা বেশি। এই কারণে আমি সতর্ক করলাম, মুমিন ঈমানদার তো আসো, খবরদার আল্লাহর ভয়টা কিন্তু ভিতরে রাখো। কি বলেন? বুঝেন না এই কথা? এই জন্য আল্লাহ বলছেন ইমানদারকে জায়গায় জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। অন্য আয়াতে বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আরেক আয়াতে বলেন ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। জায়গায় জায়গায় আমার রব্বুল আলামিন ইমানদারদেরকে তাকওয়ার কথা সবক দিয়েছেন। যার ভিতরে তাকওয়া নাই ওই বান্দা কোনোদিন ইমানদার হতে পারে না। তাকওয়া কি জিনিস? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তাকওয়া হইল কাঁটাযুক্ত পথে কোনো বান্দা যখন হাঁটে, এই বান্দা নিজের পাকে বাঁচানোর জন্য
কাঁটাযুক্ত পথে একদম সুন্দর করে দেখে দেখে চলে। যদি বেশি কাটা হয় তাহলে পাও এখানে দেয় না, বুড়া আঙ্গুল দিয়ে কোনো মতে হেঁটে হেঁটে দৌড় হয়ে যায়। এ মুসলমান নবীর উম্মত, ইমানদার যখন গুনাহের পথে দেখবে, ইমানদার যখন জিন্দেগিতে চলবে, তার জিন্দেগিতে চলার পথে হারামের কাঁটা থাকবে, কখনো কখনো নাজায়েজের কাঁটা থাকবে, কখনো কখনো জেনার কাঁটা থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, কোন বান্দা যখন নিজের জিন্দেগি থেকে সমস্ত গুনাহ থেকে নিজেকে হেফাজত করার জন্য প্রত্যেকটা গুনাহ থেকে বাঁচায় বাঁচায় চলবে, আর ওই চলার নামটাই হলো মূলত তাকওয়া। তাকওয়া হলো আল্লাহকে ভয় রাখা। অর্থাৎ নামাজ আদায় করতেছেন দেখেন কে, রোজা রাখতেছেন দেখেন কে। হ্যাঁ, রোজাটা তাকওয়ার অনেক বড় একটা বিষয়, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, এই কারণে রোজা ফরজ করলাম। এটা অনেক আগেও ছিল, পূর্ববর্তীদের উপরেও ছিল, তোমাদের উপরও দিলাম, একমাত্র মুত্তাকি হওয়ার জন্য। একটা মানুষ রমজান মাসে, মোটা মানুষ রোজা রাখছে কিনা না রাখছে বোঝার উপায় নাই। আমরা চিকন মানুষ, মানুষ দেখলো আহারে রোজা রেখে একদম শুকায় গেছে, কিন্তু যে লোকটা মোটা, এই লোকটা চিনার কোনো উপায় আছে নাকি বলেন তো? এত খাইলেও মোটা, না খাইলেও মোটা। এই দেখেন তাকওয়ার সঙ্গে রমজানের সম্পর্কটা কেমন। একটা মোটা মানুষ যদি চায় পেট ভরে খাইলেও তো মানুষ বোঝার কোনো উপায় নাই, কিন্তু এই বান্দাটা খায় না। বলে কেন? আল্লাহর ভয়। চাইলে তো গোসলখানায় যে পানিটাও গোপনে গোপনে খাইতে পারে, তাও খায় না। কেন? বলে কেউ না দেখলেও একমাত্র দেখেন আল্লাহ। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবাদত কেমনে করবা জানো? নবীকে জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করেন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী একটু বলেন ইহসান কি, তাকওয়া কি? আল্লাহর রাসূল ডাক দেয়া বলতেছেন, এ সাহাবা আজমাইন তোমরাও শুনো। আল্লাহর নবী বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইবাদত করবা, তাকওয়া অর্জন করবা কেমনে জানো? বান্দা নামাজ আদায় করতে যাইবা, বান্দা যাই কিছু করো না কেন, দান সদকা করো না কেন, রমজানের রোজা রাখো না কেন, মসজিদে তাহাজ্জুদের নামাজ আদায় করতে যাও না কেন, প্রত্যেকটা ইবাদতের মাঝখানে বান্দা যখন এই ফিকিরটা করবে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, এমন ভাবে তুমি তোমার ইবাদত করবা যাতে তুমি তোমার আল্লাহকে দেখো। নবী বলেন, কাকে দেখো? এই বলেন তো, আমাদের চক্ষু দিয়ে কি আল্লাহকে দেখা সম্ভব? মুসা পয়গম্বর দেখতে চায়, ইব্রাহিম নবী দেখতে চায়। আল্লাহ বলেন, লান তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাওফা তারানি। না না, কোশ্চিন কালেও দেখা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের নজর দেখা বান্দার নজরে সম্ভব নয়। নবী বলেন, যদি তুমি দেখতে না পারো তবে এমন ভাবে ইবাদত করো, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইবাদতের মধ্যে দাঁড়াইলা, নামাজের মধ্যে দাঁড়াইলা, রোজা রাখলা, জিকিরের মধ্যে ডুবলা, হে মুমিন, আল্লাহর নবী বলেন ইবাদতের মধ্যে খেয়ালটা রাখো এমন যাতে তুমি তোমার মাওলাকে দেখো। আর যদি তোমার দিলের হালত এমন না হয়, এমন হালত রাখো দিলের মধ্যে, এমন খেয়াল রাখো যাতে আসমানের মালিক তোমাকে দেখে। বলেন তো, নামাজের মধ্যে দেখেন কে? বলেন তো, রোজা রাখলে দেখেন কে? জিকির করার সময় দেখেন কে? চুরি করার সময় দেখেন কে? ঘুষ খাওয়ার সময় দেখেন কে? দুর্নীতি করার সময় দেখেন কে? হে মুসলমান নবীর উম্মত, হার হালতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা যেখানেই থাকো না কেন আসমানের মালিক তোমার নিকটেই থাকে। আল্লাহ অন্য আয়াতে বলেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এক বুজুর্গের কাছে একটা লোক যায়, ডাক দিয়ে বলে, হুজুর আমার গুনাহ করতে মন চায়। বুজুর্গ ডাক দিয়ে বলে, গুনাহ করো, সমস্যা কি? বলে, হুজুর অনুমতি দেন, কেমনে গুনাহ করা যায়? গুনাহ তো হয়। হুজুর বলেন, 3টা জায়গায় যায় গুনাহ করবা। 1 নাম্বার, এমন জায়গায় যে গুনাহ করো যেখানে দুনিয়ার সব মানুষ দেখলেও আসমানের মালিক দেখে না। আপনারা বলেন তো, আসেনি এরকম? সবাই দেখবে, আল্লাহ দেখবে না। ওই যে জুলাইখা যখন ইউসুফ পয়গম্বরকে বারবার ওয়াসওয়াসা দেয় খায়েশাতের জন্য, ইউসুফ নবী বলেন, আহারে আমি ভয় পাই, আমার আল্লাহ দেখে, আমি ভয় পাই, খোদা দেখতেছে। জুলাইখা মনে করছে খোদা বলতে নিজের মূর্তিরে বুঝাইতেছে।
যার কারণে সুন্দর করে কাপড় নিয়ে সমস্ত মূর্তিগুলোর সামনে দিয়ে ঢেকে দেয়। ইউসুফ বলে, তোমার এই মাটির মূর্তিগুলোর কোনো ভ্যালু নাই, এইগুলার চোখে পর্দা দিলেও লাভ নাই, কারণ আসমানের মালিক একজন আছে না নাই। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া দেখেন কে? আল্লাহ পাক সব জায়গায় দেখেন। আল্লাহওয়ালা ডাক দেয়া বলে, এমন জায়গায় যাও যেখানে গুনাহ করবা আল্লাহ দেখে না। বান্দা ডাক দেয়া বলে, না এমন কোন জায়গা তো জমিনে নাই। তাহলে বাদ দাও চিন্তা। বলে তাহলে আর দুইটা তো বাকি আছে। বলে আরেকটা হলো, এমন জায়গায় যাও যেখানে আসমানের ফেরেশতারা তোমার গুনাহ লিখতে পারে না। বান্দা ডাক দেয়া বলে, হুজুর কি বললেন? অথচ আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বলেন তো, এই যে বসা আছেন, আমি যে কথা বলতেছি, ডানে যাই কথা বলি, বামে যাই কথা বলি, অন্যের পিছনে বলি বা সামনে বলি, যত গুনাহ হয় এই প্রত্যেকটা গুনাহ লেখার মতো ফেরেশতা আছে না নাই? বান্দা ডাক দেয়া বলে, হুজুর মানুষের সমস্ত আমলগুলো সংরক্ষণের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার করে কিছু ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। বান্দা ভালো করলে লিখবে, খারাপ করলেও লেখে। সুতরাং যেখানে যে গুনাহ করব ওই জমিনটা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের চোখের সামনে যেই জায়গায় কথা বলবো, যেই জায়গায় গুনাহ করব, যেই জায়গায় জিনা করব, ফেরেশতারা সেখানেও তো থাকে, দেখবেই। বান্দা ডাক দেয়া বলে, ঠিক আছে আরেকটা কাজ, এমন জায়গায় যা গুনাহ করো যেখানে আসমানের ফেরেশতা আজরাইল মালাকুল মাউত যেখানে তোমাকে যেতে পারবে না, মারতেও পারবে না। বলেন তো এমনও কোনো জায়গা কি আছে যেখানে মালাকুল মাউত যেতে পারে না? বিমানটার মধ্যে তাকায় দেখবেন এক বিন্দু পরিমাণে ফাঁকা নাই। এখানে কিছু ঢুকবে অথবা পাস হবে, বাতাস আসবে যাবে, কিন্তু সেখানেও কিন্তু অনেক সময় দেখা যায় পাইলট বিমান চালাইতে চালাইতে জমিন থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেখানেই যাও না কেন চেহারা কার দিকে ঘোরাবেন? আল্লাহর দিকে। আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। কোন জায়গায় যে শান্তি নাই, যেখানেই থাকো না কেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পাঠানো আজরাইল তোমার জান কবজ করার জন্য সেখানে হাজির হয়ে যায়। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, যেহেতু তিন জায়গার একটা জায়গায় যাও শান্তি নাই, তাহলে গুনাহের নাম জিন্দেগিতেও নেওয়া যাবে না। তুমি টেবিলের নিচ দিয়া ঘুষ খাইলেও আল্লাহ দেখে, উপর দিয়া ঘুষ খাইলেও আল্লাহ দেখে, ঠিক কিনা জোরে কর। আমাদের বর্তমানে কিছু কিছু ভাই আছে, এরা ঘুষটা যখন খায় সবার সামনে খায় না, গোপনে এমনি করে নিয়ে খালি পকেটে ভরে, আর ভাবটা এমন রাখে যেন কেউ দেখে নাই। সে নিজে কাউরে দেখে নাই, তারেও কেউ দেখে নাই। সে নিজে কাউকে না দেখলেও আল্লাহ তো তাকে দেখছে, ঠিক কিনা জোরে কর। হারাম খায়, এটাকে গুনাহ, এটাকে গুনাহ মনে করে না, এটা আরেক খারাপ। এই জন্য আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, গুনাহ করতে মন চাইলে খালি একটা জিনিস মাথার মধ্যে রাখবা, আসমানের মালিক আল্লাহ কিন্তু দেখে। জমিনের কোনো বান্দা না দেখলেও, যদিও ঘরের দরজা বন্ধ, যদিও জানালা বন্ধ, এমনভাবে গুনাহ করার জন্য তৈয়ার হয়ে থাকলাম, সমস্ত বান্দারা না দেখলেও রব কিন্তু দেখে। কারণ এই জমিনের কোনো বান্দা এমন নাই যে আল্লাহর চোখ ফাঁকি দিয়া একটা ছোট্ট কাজ করতে পারে, ঠিক কিনা? এমন কোনো জায়গা নাই জমিনে। এই জন্য আল্লাহ পাক বান্দাকে সবক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করলে ভয় বলা হয়। আমরা তো বলি হ্যাঁ আল্লাহরে তো ভয় করি, তা ভয় করলে দাড়ি রাখেন না কেন? কথা বলে না। ভয় কারে করে? আল্লাহরে করে। তো দাড়িটা কোথায়?
ভয় করে আল্লাহকে নামাজ কোথায়, ভয় করে আল্লাহকে ঘুষ খায় কেন, ভয় করে আল্লাহকে সুদ খায় কেন? এলাকার কিছু কিছু মানুষ আছে সুদের ব্যবসার সঙ্গে জড়িত, দেখবেন সুদ দেয় সেবার নামে। আর এলাকায় কিছু সংস্থা আছে সুদের ব্যবসায় সুদ দিয়া মানুষকে ঘর করে দেয়। মাস শেষে যদি সুদের ঋণ পরিশোধ করতে না পারে টিনের চাল উঠায় নিতেও দেরি করে না। এটা কি সেবা? এটা কি সেবা? সেবার নামে দেয় ঋণ, ঋণ শোধ করতে না পারলে ঘরের চাল উঠায় নিয়ে যায়। এই জন্য ভাইরা আমার, তাকওয়া আল্লাহ পাক অর্জন করার মতো করতে বলছেন। যেমন নাকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়া অর্জন করলেন। সিদ্দিকে আকবর আবু বকর বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কত নম্বর খলিফা? প্রথম, ঘুমাইতেছেন মনে হয় তো, প্রথম খলিফা। কেমন মুত্তাকি ছিল সিদ্দিকে আকবর দেখেন। ওনার একটা খাদেম ছিল যে আবু বকর সিদ্দিককে সময় খাবার খাওয়াইতো। স্বাভাবিকভাবে আমার খাদেম যে সে যদি আমার কাছে কিছু নিয়ে আসে আমি তো খাবোই। এখানে তো আর সন্দেহর অবকাশ নাই যে আমার খাদেম আমার বিষ মিশাই দিবে। সিদ্দিক আকবরের সামনে খাদেম খাবার নিয়ে আসছে, আবু বকর সিদ্দিক খাইছেন। খাওয়ার পরে এবার খাদেম ডাক দেখো, হুজুর আজকে কি খাইছেন জানেননি? বলে কি? এটার এই খাবারের পিছনে একটা রহস্য আছে। খাদেম বুঝে নাই যে এই কথাটা আবু বকর সিদ্দিক পছন্দ করবে না, এটা বুঝে নেই, মনে করছে খুশি হবে। খাদেম ডাক দেয়া বলতেছে, হুজুর জাহিলি জামানায় একজন লোক দূর থেকে আমার মক্কায় আসলো, আমার সঙ্গে দেখা হলো, আমাকে জিজ্ঞাসা করলো ভাই এলাকার মধ্যে কোনো ভালো গণক আছে কিনা, যেই গণকের কাছে যায় একটু সুন্দর করে হাত গণনা করা যায়। আমি জিন্দেগিতে গণনা করিও নাই, জানিও না, গণক কাকে বলে সেটাও বুঝি না। কিন্তু আমার মাথায় দুষ্টামি আসলো, আজকে এই লোকটারে ধোকা দিয়ে টাকা কামাবো। আমি তারে ডাক দিয়ে বললাম, ভাই গণক তো আপনি ভালো জায়গায় আসছেন, মক্কার ভিতরে আমার মতো গণক আর কেউ নাই, তো আমি তো বড় গণক। আসলেই? বলে হ্যাঁ। কি সমস্যা আপনার? আমার একটু হাতটা দেখা দরকার। দেন মিয়া, হাত দেখাই দিই। দূর কত মানুষরা আমি বড়লোক বানাই দিলাম হাত গণনা করে। দেখবেন আমাদের দেশে গুলিস্তানে গেলে অথবা ঢাকা শহরে গেলে টিয়া পাখি নিয়ে বসে, চিঠি নিয়ে। আপনাদের এখন আর দেখা যায় না বেশি, কিন্তু এটা এখনো পর্যন্ত কিছু কিছু জায়গায় আছে। টিয়া পাখি নিয়ে বসে হাত গণনা করে। এরকম কোনো বাটপার পাইলে যায় সোজা কানের নিচে থাপ্পড় একটা দিয়ে কবেন, সকালবেলা তুই দেখোস নাই গণনা করে যে তুই আমার হাতে থাপ্পড় খাবি। কি বলেন, ঠিক না? নিজেরটা নিজে দেখতে পারে না, আরেকজনেরটা ঠিকই দেখে। এখন এই দেখা কয়, ভাই রে ভাই আপনার কপাল, হাই হাই হাই, আপনি তো মিয়া ভবিষ্যতে কোটিপতি হবেন। স্বাভাবিকভাবে মানুষকে ভালো কইলে মানুষ খুশি হয় না? হে কয় মনে মনে, হে রে ভাই লেগে তো কই আমার কেমন জানি হাত চুলকায়। হ্যাঁ, হাতে টাকা আসবে, এগুলো কি সত্য না ভুয়া? বেচারা কয় আমি তারে মনে করেন আল্লাহ মেহেরবান গাধা পালোয়ান, একটা কথা আছে আর কি, দয়া করছে আল্লাহ আর আমি গাধা পালোয়ান হয়ে গেছি। হাতটা দেখে টেকে আবার করতেছি, মিয়া আপনি এই হবেন। আমি ভাগ্যক্রমে ওই লোক বড় লোক হয়েছে। আজকে আমরা দেখছি, দেখার পরে ভাই আমি আপনারা সেদিন গরিব থাকার কারণে কিছু দিতে পারি নাই, আজকে আপনারা আমি দেব, এই যে নেন, কি খাবেন কিনেন, এই সব কিনে টিনে আমাকে দিল। আমি চিন্তা করলাম একা কি খাওয়া যায়? আপনি আমার আমির, আপনি আমার নেতা, এজন্য আপনার সামনে পেশ করলাম, আপনি খাইছেন, আমার দিলটা শান্তি হয়ে গেছে। খাদেম বলতেছে বড় মন নিয়ে যে আবু বকর সিদ্দিক খুশি হবে, কিন্তু আবু বকর সিদ্দিক খুশি হয় নাই, বরং বেজার হয়ে গেছে। আবু বকর সিদ্দিক বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তুই আবার কি খাইলি এটা? যদিও আবু বকর সিদ্দিকের জন্য এই খাবারটা হালাল ছিল, কারণ এটা হাদিয়া। এটা কি? আপনি সুদ ঘুষ যা খান খান, আপনি আমার যদি কোন হুজুর নেন, আমি আপনার একটা জিনিস হাদিয়া দিলাম, আমার জন্য হাদিয়া, বাস। তা আমি তো খাইতেই পারি। কিন্তু সিদ্দিক একবার শুনে ফেলছেন তো কথাটা, এখন আর মানতে পারতেছেন না। আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক সুন্দর করে জবানের মধ্যে, গলার মধ্যে হাত দিয়া সাথে সাথে বমি করে সবগুলো খাবার বের করে দিলেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক চাইলে খাবারটা খাইতে পারতেন, কিন্তু খান নাই, বমি করে বের করে দেয় আর বলে খবরদার এমন কোনো খাবার তুমি আমারে খাওয়াইবা না, আমি আবু বকরের শরীরে এক বিন্দু পরিমাণ হারাম যাক এটা আমি আবু বকর মানতে পারবো না। হা হা, আবু বকর চাইলে এটা খাইতেও পারতেন, কিন্তু মুত্তাকি হওয়ার কারণে সিদ্দিক আকবর গলার মধ্যে আঙুল দিয়ে বমি করে ফেলে দিয়েছেন। সুবহানাল্লাহ।
लक़ब सिद्दीक़ बन जाए, सदाक़त हो तो ऐसी हो, मज़ारों गार के साथी रफ़ाक़त हो तो ऐसी हो। আবু বকর সিদ্দিক তো এমনি আবু বকর হয় নাই। আল্লাহর নবীর সাহাবী বলেন, এটা হলো আমার তাকওয়া। তাকওয়া যার দিলের মধ্যে থাকবে ওই বান্দা কোনোদিন হারাম ধরতে পারবে কিনা জোরে বলেন তো। তাকওয়া যার দিলের মধ্যে থাকবে সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না, জেনাবে বিচার করতে পারবে না। এ মুসলমান নবীর উম্মত যদিও টেবিলের নিচ দিয়া যারা তাকওয়াকে বিসর্জন দিয়া ঘুষ খায়, সুদ খায়, এরা শিক্ষিত হতে পারে, লেকিন এরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা বলেন? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান।